এই টাঙ্কির মধ্যে একটা বিড়াল পড়ে মারা গেছে। কি পড়ে? জোরে বলেন। পড়ে মারা গিয়ে ওখানে পচে আছে। এখন মানুষ পানি খায়, কি গন্ধ পানি কোথা থেকে আসে? এগুলো খাওয়া তো ঠিক হবে না, পেট নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? জোরে বলেন। পেট নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা কি? ফোন লাগাইছেন, ঘটনা এরকম। টাঙ্কি খুলে দেখে যে বিড়াল পড়ে মশে ওখানে গন্ধ উঠে গেছে। কি উঠে গেছে? গন্ধ উঠে গেছে। তো যদি আপনার ফ্যাক্টরি যদি ভালো না হয়, সাপ্লাই কি ভালো আসবে? যে মা ভালো না, ও যদি বলে যে ওর পেট থেকে আল্লাহর ওলি আসবে, আসবে নাকি পরিমণি আসবে? কে আসবে? তাহলে মাহিয়া মাহিয়া আসবে। ঠিক কেনা বলেন? যুবক ভাই, ঠিক কেনা বলেন? এজন্য মায়ের পেট যদি ভালো হয়, সাপ্লাইটাও কি হবে? ভালো হবে। আল্লাহর ওলি মা ফাতেমা আসবে। ঠিক কেনা বলেন? এরপরে বিবি খাদিজা আসবে। ঠিক কেনা বলেন? আয়েশা সিদ্দিকা আসবে। তার কারণ পেট ভালো, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো, তাহাজ্জুদ পড়ে, পর্দা করে, স্বামীর খেদমত করে। এমন মা মনে হয় বাংলার ঘরে ঘরে এখন বেশি না কম? যেটা বলেন বেশি না কম? প্রিয় হাজরিন, বলতেছিলাম তাহলে টাঙ্কি তো এখন মনে করেন অবস্থা খারাপ। এই পানি খাওয়াও যাবে না, ওযু করলে ওযুও হবে না। তার কারণ মূল জায়গায় তার সমস্যা। এইবার পুরো বগুড়া শহরের জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসা, সরকারি মুস্তাফা আলিয়া মাদ্রাসা, এরপরে বড় বড় মাদ্রাসার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনাদের চালিতাবাড়ির মসজিদের ইমাম সাহেব সহ, খতিব সাহেব সহ আরো বড় বড় হুজুরদেরকে ডেকে বলতেছে, হুজুরের গোষ্ঠীরা, আমাদের টাঙ্কির মধ্যে বিড়াল পরে পুষে গন্ধ উঠে গেছে, তোমরা একটু ঝাড়ফুঁক দিয়ে পরিষ্কার করো। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আচ্ছা, কিয়ামত পর্যন্ত যদি এই বড় বড় মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, ফকি সকলে মিলে যদি এই পানি একাধারে ফু দেওয়া শুরু করে, পবিত্র হবে? জোরে বলেন, পবিত্র হবে? হুজুর আসি ভালো কথা, তাই দেখে কি ফতুয়া সব জায়গায় চলবে? ঝাড়ফুঁক সব জায়গায় খাটবে? খাটবে না। তাহলে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে বলেন না ভাই? আহারে যুবক ভাই, মূল টাঙ্কি কি করতে হবে? মূল টাঙ্কি পরিষ্কার করতে হবে। আজকে চালিতাবাড়ির জমিন থেকে আমরা বলে যেতে চাই, যেই দল বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যেই দল বলে মৌলবাদীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, যেই দল বলে ইসলাম ইসলামের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, বুঝতে হবে ওই টাঙ্কি পরিষ্কার না করলে যেমন পানি পরিষ্কার আসে না, পবিত্র আসে না, তেমনি ভাবে বাংলার জমিন থেকে যারা কোরআনকে সাপোর্ট করে না, কোরআনের রাজনীতিকে পছন্দ করে না, যতক্ষণ পর্যন্ত এই বাতিল দলগুলোকে ছেড়ে বাংলাদেশের ইসলামী সমস্ত দলগুলোকে সাপোর্ট করে ক্ষমতায় না বসাবেন, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ চুরি ছাড়বে না, এই দেশের মানুষ ডাকাতি ছাড়বে না, এই দেশের নারী পর্দা করবে না, এই দেশের ছেলেমেয়েরা কোরআনের ছায়াতলে আসবে না, আসবে না, আসবে না। ঠিক কিনা বলেন? কি কথা কি ক্লিয়ার? জোরে বলেন, কথা কি ক্লিয়ার? এই জন্য নবীজি বলেছেন, টাঙ্কি পরিষ্কার করো যদি পরিষ্কার পানি খাইতে চাও। এখানে হুজুরদেরকে ডাইকা কোনো কাজ হবে? আপনার ছেলেকে জিন ধরেছে অথবা বাতাস লেগেছে, আমাকে ডাক দেন, আমি এমন ফু দিয়ে দেবো 1 মিনিটেই ভালো হবে। কি হবে? 1 মিনিটেই ভালো হবে। কিন্তু টাঙ্কির পানি আমার ফু দিয়ে পরিষ্কার করা কি নয়? সম্ভব নয়। প্রিয় হাজরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, একজন ভণ্ড বক্তা আলাউদ্দিন জিহাদি বলেছে, আজহারির মাহফিলে নাকি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে। কি দিয়া? এগুলো কথা শুনে কুত্তাও হাসে। ঠিক কিনা বলে? কি হাসে? কুত্তা কি কোনোদিন হাসে? তো উদাহরণের জন্য বললাম। কেন বললাম? এই ভণ্ডরা, সিন্নিখরেরা শুধু সিন্নি খায়, আর যখন দেখে কোনো বক্তার মার্কেট বেড়ে গেছে, ওরা বলে যে এরা নাকি টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে আসছে। বলেন দেখি, বিএনপির মতো একটা বড় দল, আওয়ামী লীগের মতো একটা বড় দল, এরপরে বিভিন্ন যে দলগুলো আছে, এই দলগুলো অনেক সময় টুপলা বানাইয়া, পোলাও বানাইয়া এত কর্মী জোগাড় করে, দেখা যায় কর্মী থাকে ততক্ষণ, পোলা আছে যতক্ষণ। ঠিক কেন বলেন? পোলা আছে যতক্ষণ। আর আজহারি সাহেবের যদি মাহফিল শুনেছে, লালমনিরহাট মাহফিল, এরপরে শুনেছে রাজশাহী মাহফিল, এরপর শুনেছে যশোর মাহফিল, এরপরে শুনেছে খুলনাই মাহফিল, এরপরে শুনেছে চট্টগ্রামে মাহফিল। বাংলার মুসলমানেরা এত পরিমাণ কোরআনকে ভালোবাসে। আপনি যদি জিজ্ঞাসা করেন, হুজুর এত আজহারির দালালি করতেছেন কেন? আমি বলবো, আমি আজহারির দালালি করি নাই। আজহারির চেহারা দেখতেও ওখানে মানুষ যায় না। আজহারির ভালোবাসা এই জন্য মানুষ দিচ্ছে, আজহারি কোরআন থেকে সুন্দর সাবলীল ভাষায় আমাদের চেয়েও অনেক গুণে কোরআন বুঝাইতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য